গভীর রাতে বিএমএস জেলা সম্পাদক রাজু দেব সহ সভাপতি সজল দেবনাথ গোষ্ঠীর মধ্যে বিএমএস রাজ্য কমিটির সদস্য সজল দেব গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। পরবর্তী সময়ে আমবাগান স্থিত সজল দেবের বাড়িতে হামলা ভাঙচুর। এই নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে বুধবার রাতে বিশাল করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহতদের মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায়, এই সংঘর্ষে অল্প বিস্তর 11 জন আহত হয়েছেন। অভিযুক্তের গ্রেফতার করার দাবিতে বিশালগড় থানায় ডেপুটেশন ও থানা ঘেরাও করল রাজু দেব এবং সজল দেবনাথ গোষ্ঠীর লোকেরা। পাল্টা অভিযোগ, সজল দেবের বাড়িতে আক্রমণ, ভাঙচুর, লুটপাটের ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মামলা দায়ের। রাতেই ঘটনাস্থলে ছুটে আসে রাজ্য শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক, বিধায়ক সুশান্ত দেব। তবে বিশালগড়ে এই দুই গোষ্ঠীর মধ্যে যতক্ষণ না পর্যন্ত কোনো কর্মী শহীদ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই সংঘর্ষ লেগে থাকবে বলে আর অপেক্ষা করছেন রাজনীতিবিদরা। বিশালগড়ে পরিমল সাহা ও গৌতম দত্তের সেই ভয়াবহ রাত যেন মানুষের চোখে পুনরায় ভেসে ওঠার উপক্রম দেখছে। গতকাল সন্ধ্যার দিকে সজল কুমার দেব আমবাগান বাড়ি, যিনি বিএমএস এর নেতা হিসেবে নিজেকে পরিচয় দেন, উনি হঠাৎ করে অটো সংক্রান্ত কি একটি ঝামেলা নিয়ে মোটর স্ট্যান্ডে ওনার ভাই সঞ্জয় দেব সহ 5-7 জন আক্রমণ চালায় এবং মোটর স্ট্যান্ডের 2-3টা ইউনিয়নের যাবতীয় আসবাবপত্র সবকিছু ভেঙে দেয়, টাকা পয়সাগুলো নিয়ে যায় এবং আমাদের 5 থেকে 6 জন শ্রমিককে আহত করে 3-4টা গাড়ি ভাঙচুর করে। তো আমরা এরই প্রতিবাদে আজকে বিশালগড় থানার দ্বারস্থ হয়েছি, আমরা সমস্ত শ্রমিক মিলে। তো আমরা চাইব বিশালগড় থানা এই ব্যাপারে আইনগতভাবে কি ব্যবস্থা নেয়, আমরা এটার জন্য আজকে এসেছি। মূলত কি বিষয় নিয়ে আক্রমণ করা হয়েছে? আক্রমণের কোনো বিষয় আমাদের জানা নেই। অতর্কিত আক্রমণ করেছে, উনি বলতে পারবেন কি বিষয়। আমাদের এরকম কোনো বিষয়ই নেই আক্রমণ করার মতো। থানা কি মামলা হয়েছে এই বিষয়ে? না, আমরা মামলা করতে এসেছি। মূলত যিনি আপনাদের ভারতীয় মজদুর সংঘের রাজ্য কমিটির সদস্য সেই সজল দেব নাকি? হ্যাঁ, রাজ্য কমিটির সদস্য সজল দেব। ওনার মোটর সংক্রান্ত কোনো দায়িত্ব নেই, ওনার পর্যাবরণের উপর দায়িত্ব আছে, কিন্তু উনি অনধিকার চর্চা করছেন, মোটরের উপর বিভিন্নভাবে হেনস্থা করছেন, অটো শ্রমিকদের এবং ইউনিয়নকে বিভিন্নভাবে প্রভাবিত করার চিন্তা ভাবনা করছেন। স্থানীয়ভাবে উনি কি চাইছেন? স্থানীয়ভাবে কোনো দায়িত্ব নেই। উনি রাজ্য কমিটির একজন কি পোস্টে আছেন, একজন সাধারণ পোস্টে আছেন রাজ্য কমিটি। আপনার নাম? আমার নাম সজল দেবনাথ, আমি সিপাহীজলা জেলা কমিটির সহসভাপতি। ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির। মাত্র 250 টাকায় কম্পিউটার শিখতে চান? তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে, যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে। তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা 24 অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। রিপোর্ট নিউজ ত্রিপুরা 24।